নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন। বর্ণাঢ্য এই আয়োজনে সনদ গ্রহণ করেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। নতুন গ্র্যাজুয়েটদের হাত ধরে দেশ ও সমাজ উন্নয়নের ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিস্তারিত সানজিদ হাসনাতের রিপোর্টে। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠান। এতে ডিগ্রি গ্রহণ করেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 1736 শিক্ষার্থী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদরা বলেন, আধুনিক জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ গ্র্যাজুয়েটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। Dear graduates, your education at UIU has not been limited to classrooms. In July 2024, when our nation experienced a defining moment, students across Bangladesh, including those from private universities, stood up with courage and conviction during July Revolution. অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের কয়েক শতাধিক শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। আনন্দ আর আবেগে ভাসেন নতুন গ্র্যাজুয়েটরা। অনুভূতিটা বলতে গেলে আসলে বলে বোঝানো যাবে না। যেটা হচ্ছে আমার গ্রাজুয়েশন শেষ করার পিছনে আমার আম্মুর অনেক বড় অবদান। 4টা বছর আসলে কষ্ট করার পরে এই কালো অ্যাপ্রনটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ইউ থেকে পাশ করে বের হয়ে এখন নিজে গর্ববোধ করতেছি ইনশাআল্লাহ। অভিভাবকরা বলেন, সন্তানের হাতে ডিগ্রি তুলে দিতে পেরে তারা বেশ গর্বিত। শুধু পড়াশোনা নয়, নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর জন্য ইউআইইউ প্রশংসার দাবিদার। এই মুহূর্তটা আমার সন্তানের কাছে আমার অনেক গর্বিত লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সন্তানের যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাইরে হয়েছে, আমি বাসায় বলা শেষ করতে পারবো না যে আমার কাছে যে কীরকম লাগতেছে। আমার সন্তানকে আমি যে লালন পালন করে লেখাপড়া করে এই পর্যন্ত আইনা গ্রাজুয়েশন শেষ করতে পারছি, এটা আমার কাছে সবচেয়ে আমি আনন্দময় মনে করতেছি। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও দেশবরেণ্য শিক্ষাবিদরা। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।